না। ভালো লাগে না তোমার 1 মিলিয়ন ফলো হয়েছে আমি কি আমি তোমার 1 মিলিয়ন উপলক্ষে দিশা আমাদেরকে স্পেশাল ভাবে রান্না করে খাওয়াবে। কি রান্না করছি দেখাও। কষ্ট লাগতেছে, হিংসা লাগতেছে, হিংসা। গাইস সকালবেলা উঠে আমি আমার গুড নিউজ পেয়ে গেছি। এই যে আমার 1 মিলিয়ন ডান। এটার জন্য আমি ভোর 5টা পর্যন্ত ওয়েট করছি, বাট তখন আরো প্রায় 300-400 বাকি ছিল, ওই জন্য আমি ঘুমাই গেছি। আবার 10টায় উঠে দেখি আলহামদুলিল্লাহ আমি অনেক এক্সাইটেড ছিলাম। আপনাদের দয়া আমি এই পর্যায়ে আসতে পারছি। 1 মিলিয়নকে আমার 100 ফলোয়ার করতে অনেক কষ্ট হয়ে যাইতো, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটা ড্রিম ছিল, আর সব থেকে বড় কথা 1 মিলিয়নের অপেক্ষা করতে করতে আমার লাইক 28 মিলিয়ন হয়ে গেছে। এটার জন্য স্পেশাল কোনো ট্রিট আছে? অবশ্যই আছে, যা তো ওদেরকে আমি একটা কেক খাওয়াবো, সবাইকে একটা কেক খাওয়াবো। শুধু কেক খাওয়ালে চলবে, ট্রিট দিতে হবে না? হ্যাঁ দিব না। আমি মানে ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠে দেখি আমাদের 1 মিলিয়ন হয়ে গেছে ফাইনালি। মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না, অনেক অনেক খুশি লাগতেছে। সো গাইস সম্পূর্ণ ব্লগটা দেখেন। আজকে আমরা কিন্তু এইটা নিয়ে অনেক অনেক বেশি এনজয় করব, প্ল্যানিং করব। হ্যাঁ, রুম টুম ঠিক করব, রুম গোছাবো, তারপর আমরা এটার জন্য একটু এনজয় করব। বেশি হয় নাই, আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে চলে আসুন। দিশার 1 মিলিয়ন উপলক্ষে দিশা আমাদেরকে স্পেশাল ভাবে রান্না করে খাওয়াবে। কি রান্না করছি দেখাও। অলরেডি দিশা একটা আইটেম রান্না করে ফেলছে। ও মাই গড, চিংড়ি আমার ফেভারিট খাবার। আরো রান্না করবে, আর সন্ধ্যায় আমরা একটা অনুষ্ঠান করব। মাছের মাথা। আগে আমার 1 মিলিয়ন হয়ে গেল, এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। কখনো ভাবি না আমার 1 মিলিয়ন হবে। আগে হচ্ছে আমার 100 মানে 100টা ফলোয়ার করতে এত পরিমাণ কষ্ট হইতো। আমার মনে আছে যখন আমার 1 লাখ ফলোয়ার হয়, মানে যখন আমার 1 লাখ ফলোয়ার হয়, তখন আমি এতটা পরিমাণ হ্যাপি ছিলাম যা বলার বাহিরে। এন্ড দেখতে দেখতে আমার 1 মিলিয়ন হয়ে গেছে। তো তোমার তুমি কেক কাট, আমি চলে যাই, ভালো লাগতেছে। কেন? এতদিন কষ্ট করতেছি, আমার 1 মিলিয়ন হয় না, ওর 1 মিলিয়ন হয়ে গেছে। তোমার কেক তুমি কাটো, আমি কাটবো না। তুমি তো টিকটক আইডি খুললাই কিছুদিন ধরে। না, তোমার মানুষ এত সাপোর্ট করে, আমার তো সাপোর্ট না। আমি কেক কাটা কি করব? তোমার কেক তুমি কাটো। করবে মানুষ সাপোর্ট করবে না দিশা, না এটা ভালো লাগে না। তোমার 1 মিলিয়ন ফলো হয়েছে, আমি কি আমি তোমার হাজবেন্ড? শোনো, সবাইকে বলতেছি আমার জামাইটাকে একটু সাপোর্ট করবেন, কারণ না সাপোর্ট লাগবে না ভাই, নিজের ফলোয়ার বাইরে গেছে, নিজে ইয়ে করে, আমার কোনো দাম নাই। থাক, তুমি পিক তুমি কাটো। আচ্ছা আর সরি, আমি এখন থেকে মেনশন দিব না, তাহলে তোমার আইডিতে সব না মেনশন দিলে মানুষ আমার ভালোবাসলে আমি যদি সাপোর্ট দেব। তোমার ওকে, তাহলে তুমি আমি কি কিছু করতে পারি না? এই ভিডিও যারা দেখবে এরপর থেকে তোমার আইডি না আমার আইডিতেই করবে সবাই। দেখো সবাই আমারে বেশি ভালোবাসে। এই গাইস আমারে বেশি বেশি ফলোয়ার, সরি এই চুপ, আমারে বেশি বেশি ফলো করবে, জান আমার 2 মিলিয়ন হয়ে যায়। সবাই ভালোবাসে বেশি আমারে। ওকে, এটা দেখা যাবে। আচ্ছা, তো এত যেহেতু রিকোয়েস্ট করতেছো, ভাবছিলাম যে কেকটা আমরা ফালাই দেবো। থাক, কেকটা কাটি, সমস্যা নেই। যাই হোক, চাকুটা এই তো হচ্ছে তিশাকে কনগ্রাচুলেশন, বাট আমার কষ্ট লাগতেছে, হিংসা লাগতেছে, হিংসা। বউয়ের হয়ে গেছে, আমার হয় নাই, এটা কোনো কথা? এটাই কথা। যাই হোক, সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। বার্থডে বলবো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ গাইস, এটা শুধু আপনাদের জন্যই আমি পেরেছি। তো কেটে ফেলি। হ্যাঁ, কনগ্রাচুলেশন জান্নাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সারা জীবন। এভাবেই তুমি হাসি খুশি থাকো, হ্যাপি থাকো। আমি কিন্তু কেক ফেলাই দেবো। তোমার কেক তুমি খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও আমি খাই দিতেছি। থ্যাংক ইউ সো মাচ। কি করলা তুমি এটা? আবার গাল লাগিয়েছে, গাল লাগাবো না, খবরদার। তো বিষয়টা হচ্ছে আসলে সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে লিজেন্ডরা বুঝবেন তিশা কত বড় হা করে। তো বিষয়টা হচ্ছে তিশা কিন্তু অনেক কষ্ট করছে। তিশার সাথে যতই ফান করি না কেন, সে কিন্তু কাজের ব্যাপারে অনেক সিরিয়াস ছিল। দেন হচ্ছে সে সবসময় অ্যাক্টিভ থাকতো। আমি যে সময় থেকে কাজ শুরু না করি তখন থেকে তিশা কাজ শুরু করছে। আর তিশাকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করবো, তার কাজের এনার্জি অনেক। তো আমি দোয়া করি তুমি অনেক অনেক বড় হও, আর এই জিনিসটা বাদ দাও। হ্যাঁ, তো আপনারা যারা যারা মনে করেন যে আমার এদিকে কিছু হইতেছে না, হবে না, কেন হবে না ভাই, অবশ্যই ট্রাই করেন। তোমার 1 মিলিয়ন উপলক্ষে কিছু বলো যারা নতুন আছে তাদের জন্য। ও যারা আর কি নতুন ভিডিও যারা আর কি নতুন ভিডিও করতেছেন, তাদের আইডি ফলোতে আসতেছে না, আপনারা হাল ছাড়বেন না। মানে নিজের ধৈর্যকে কাজে লাগিয়ে আপনারা হচ্ছে সবসময় ভিডিও আপলোড করবেন। এই বেচারার মতো 2 দিন ভিডিও দিবেন, 5 দিন নাই, এমন করবেন না, তাহলে কখনো লাইফে। আরেকটা কথা বলতে চাই, আপনারা যেখানে যেই প্রফেশন নেন না কেন, কোনো প্রফেশন ছোট না, কাজকে সম্মান করা উচিত। আর হচ্ছে কি, অনেক বলে যে টিকটক, আসলে টিকটক লেম বা এরকম কিছু না, প্ল্যাটফর্ম। আপনি যেখান থেকে পারেন আপনার উত্থান শুরু করেন।
আর মজার ব্যাপার হচ্ছে ফ্যান কিন্তু বন্ধ করে রাখছে শুধুমাত্র আপনাদেরকে ভালো একটা ভয়েস দেওয়ার জন্য। প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছি আমি। যাক আমি টিশার একটু খাইয়ে দিই। না আমার চকলেট আমি খাই না। চকলেট তুমি খাবা, কেন খাবা না? তোমার খেতেই হবে। বাপ্পি চৌধুরীর একটা ওই যে মুভি দেখছো না, লোক আমরা লাগে মানে খবরদার খবরদার খবরদার। কামো না তোরকে। এই দাঁড়াও, যাক আমরা ব্লগ শেষ করে ফেলি। টিশার একদম কিসে ভালো লাগে না। যাই হোক, এই পানিশমেন্টটা কেমন হয়েছে? আমি কিন্তু এটার জন্য অনেক প্ল্যানিং ছিলাম, কেক নিয়ে আসছি মূলত এইটা করার জন্য। তিশা খুব সুন্দর না? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ব্রাউন ওঠে তোমার খবর আছে। ব্লগটা এখানেই শেষ করতেছি কারণ প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে। অবশ্যই সবাই কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন। সবাই ভালোবাসা নেবেন, দেশের বাইরে থাকা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এটার ক্রেডিট একমাত্র আপনারা, তিশার 1 মিলিয়ন ফ্যান, এর ক্রেডিট আপনারা এটার ক্রেডিট আপনাদের জন্য। সবটুকু ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।